আজ আমার বরমশাইয়ের উপরে ভীষণ রাগ হয়েছে, কারণ আজ রৌদ্র উঠেছিল। তোমরা সবাই জানো বেশ ভালো রৌদ্র উঠেছে বলে আমি অনেকগুলো মজা করে কেচে ফেলেছি। কারণ অনেক দিন বৃষ্টি হচ্ছিল বলে আমি কাচাকুচিগুলো করতে পারছিলাম না। আর এই মুহূর্তেই উনি নিয়ে চলে এসছে মাংস। আমি কেচে নেমেছি, আজকে অনেক বেলা হয়ে গেছে, তারপরে নিয়ে এসে মাংস আমাকে এখন বলছে তিনি যে আমাকে মাংস আর ফ্রাইড রাইস বানিয়ে দিতে হবে। তাও আবার কত মানে কি বলবো, যে মাংস কষা হলে হবে না, ওকে চালমগজ বাটা দিয়ে দই ঠই দিয়ে মাংস রান্না করে দিতে হবে। ও বলছে আমার কষা খেতে আর একদম ভালো লাগছে না। তো এই মাংসটার রেসিপি আমার শাশুড়ি মা খুবই ভালো করে। তো আমি এটা কখনো করিনি, এই ফার্স্ট টাইম আমি করছি। আমাকে বলে বলে দিল, মা বাড়ি ছিল না, আমি ফোন করে করে জিজ্ঞেস করে করে করলাম। যাই হোক, তারপরে আমি চলে আসলাম এখানে। গাজর টাজর সব কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি বলছি যে তুমি যে ফ্রাইড রাইস খাবে, ফ্রাইড রাইসের তো চালই নেই ঘরে। ও বলছে তাহলে আমি তো আগে জানি না, আমি ভেবেছি আছে ঘরে। বাদবাকি সবই ছিল, চিংড়ি মাছও ছিল আর গাজরও ছিল আর ক্যাপসিকামও ছিল, তার সাথে ডিমও ছিল। চিংড়ি মাছটাও আগের দিন আনা হয়েছিল ওখান থেকে, আমি রেখে দিয়েছিলাম ভাপা খাবো বলে। আর ভাপা তো আর আমার কপালে জুটলো না। যাই হোক, এখন মিক্সড ফ্রাইড রাইস কপালে খেতে মানে জুটেছে, সেটাই খেতে হবে। যাই হোক, এখানে আমি মাংস আর তোমার চিংড়ি মাছটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, একটু পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভেজে নিচ্ছি সুন্দরভাবে, যাতে এটা কাঁচা না লাগে। সব কিছু আমি ফ্রাইড রাইসের মধ্যে দেবো। তারপরে আমাকে বললো তুমি ঘরের চাল দিয়ে ফ্রাইড রাইসটা করো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন প্রায় বাজে 2টোর কাছাকাছি, তখন প্রায় দোকানপাটও বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি ঘরে যে আমরা চামনমণি চাল যেটা খাই আমরা ঘরে রেগুলার, তো ওটা দিয়েই আমি ফ্রাইড রাইসটাকে বানালাম। কিছু করার নেই, বরমশাইয়ের আবদার না রেখে আর পারি। যাই হোক, ওর উপরে রাগ প্রথমে হয়েছিল, তারপরে আমিও তো মাংস খেতে খুব ভালোবাসি, এর জন্য আর রাগটা বেশিক্ষণ রাখলাম না। যাই হোক, তারপরে এখানে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে, এই মাংসতে পেঁয়াজ না দেওয়া যায় না, এই মাংসতে পেঁয়াজ ভেজে লাস্টে দিতে হয়। তো বাদবাকি আমি চালমগজ বাটা আর রসুন বাটা আর দই দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। খুব একটা হলুদ দেওয়া যায় না এই মাংসেতে, এখানে কালারটা একটু বেশি আসছে, কিন্তু আমি কালারটা খুব বেশি দিইনি, একদম অল্প একটু হলুদ দেওয়া ছিল। যাই হোক, তারপরে আমি দিয়ে দিলাম তেলে ফোড়ন, জিরে আমি দিয়ে দিলাম তেজপাতা, তার সাথে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে আমি মাংসটাকে ঢেলে দিলাম। ম্যারিনেট করা মাংসটাকে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কিছুটা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। তারপরে আমি প্রায় মাংসটা হতে হতে তখন বাদবাকি কাজগুলো আমি করে ফেলছিলাম। তারপরে মাংস আমার ফুল রেডি। এখানে আমার বরমশাইকে খেতে দিয়ে আমি চলে গেছি পুজো দিতে, কারণ ওর অনেক খিদে পেয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো, খিদে পাওয়ারই কথা। তারপরে আমার স্নান টান করে আমি পুজো দিয়ে নিলাম। পুজো টুজো দেওয়ার পরে আমি বললাম তোমাদের যে আমি অনেক কাচাকুচি করেছি। তো তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিই, তারপরে চলে আসি ছাদে। এখানে এসে মন ভালো, বেশ বেশ মনটা ভালো লাগছিলো। আজকে ওয়েদারটা সত্যিই খুব সুন্দর ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।